কোন ড্রেস পরছে আবার? কই যাইব মা? কই যাইবা বেড়াইতে? ঘুরতে? কই না যাবি? এ ফকির, কই না যাবে আমাদের? আর আমি তো পড়ছি একটা সবসময় যেটা পড়িয়ে দিই, মদন মফিজের মতো। সবার শিশু পার্কে যাবি? টাকা তো জোরদার জানাই গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সঙ্গে আপনারা আপনাদের ফ্যামিলি পরিজন নিয়ে কেমন আছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এই ভিডিওটা হচ্ছে অনেক আগের করা, গত বছরের করা, মোটামুটি ঈদের সময়, কিন্তু এখন আপলোড দেওয়ার একটাই কারণ, এই ভিডিওটা আমি এডিট করব করে আর করা হয় নাই। কারণ আমার এই হুট করে একটা জব হয়ে যায়, জবের কারণে হচ্ছে আমি অনেক কিছু থেকেই আসলে বিরতি নিয়েছি, কারণ জব করে এত কিছু করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং আমি লাইভে তেমন একটা আসতে পারি না, অনেক জায়গায় ইচ্ছা থাকলে আমি জয়েন করতে পারি না। কোথাও ঘুরতে যাব, কারোর সঙ্গে দেখা করবো, আগে যেমন অনেক ঘুরতাম, অনেক জায়গায় যেতাম, এখন আর সেটা হয় না। কারণ হচ্ছে আপনারা জানেন জব করার কারণে অনেক কিছু করতে পারি যায় না। ক্যাপকাটও কি হয়েছিল আমার, এর আগে ওই ভিডিওটা আমি এডিট করেছিলাম, ভয়েস দিয়েছিলাম, এরপর আমি সেভ করতে পারি নাই। আসলে সবারই জানেন যে ক্যাপকাটে একটু প্রবলেম হচ্ছে, নতুন করে আবার এটা সফটওয়্যারটা অন করতে হচ্ছে, এর জন্য আসলে আর এডিট করা হয় নাই। তো এখন আবার করছি, দেখি কি হয়, যদি হয়ে যায় হয়ে গেল, আপলোড দিয়ে আমার যেমন প্রবলেম হচ্ছে আপনাদেরও কি প্রবলেম হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আর আপনারা কি দিয়ে কি করেন, এডিট করেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি তো এডিট করি হচ্ছে ক্যাপকাট, আরেকটা আছে। দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে বারবার থেকে একটা মন মানসিকতা চলে আসতেছে, কেন যেন অনেক কিছুই ভালো লাগে না। একটা সময় অনেক কিছুই ভালো লাগতো, আর এখন না কেন যেন ভালো লাগে না। আমি জানি না এটা সবার মধ্যেই হয় কিনা, তবে হ্যাঁ, কাজের গতি আমার কমে নাই, কাজের গতি আরও বেশি বেড়ে গেছে। যে কাজ করতে হবে, বাঁচতে হবে, থাকতে হবে, টিকে থাকতে হলে করতে হবে, কিছু করার নাই। কারণ স্ট্রাগল না করলে আপনি লাইফে কখনোই একটা জায়গায় পৌঁছাতে পারবেন না। কিন্তু একটা জিনিস কি জানেন, মাঝে মধ্যে খুব অসহায় মনে হয় যে একা একাই সব কিছু করি, যেখানে যেটাই লাগুক আমাকে কিছু একটা করে দেবে এমন সহজতা মানুষ খুবই কম আছে। হয়তো ফ্যামিলির মানুষ কিছু কাজ করে দেয়, সেটা হচ্ছে অন্যরকম, কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো আমার নিজের একা করতে হয়। সবচেয়ে বড় কথা, আমরা মানুষ যেহেতু আমাদের বাঁচতে হবে, যতদিন হায়াত আছে ততদিন আমরা বাঁচবো, আর বাঁচতে হলে কিছু করতেই হবে। এটা আপনার আমার সবারই। আপনি যদি ঘরে বসে থাকেন, আপনাকে কেউ এসে দিয়ে যাবে না, আপনাকে কর্ম করতে হবে, আর কর্ম করে টাকা ইনকাম করতে হবে। টাকা আপনার পেলে আপনি খেতে পারবেন, বাঁচতে পারবেন যতদিন আপনার হায়াত আছে। আর যখন আমরা মারা যাবো তখন তো যাবো, সেটার বলে আমি সবসময় একটা কথা বলি, আমি কর্মকে খুব প্রাধান্য দিই, আর আমি শ্রম দিতে খুব পছন্দ করি, স্ট্রাগল করতে খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। জানি না কার কেমন ভালো লাগে। আর আপনি যতদিন কাজের মধ্যে থাকবেন দেখবেন আপনার মনটা অনেক ভালো থাকবে, সবকিছু করতেও ভালো লাগবে। আল্লাহ মানুষের জীবনটা কেমনভাবেই সাজিয়েছে, এক একজন এক এক রকম কাজ করবে, এক একজন এক এক রকম লাইফ লিড করবে। আমরা আমাদের মতো আছি, আপনারা আপনাদের মতো আছেন, এটাই জীবন, কিচ্ছু করার নেই। সবাই তো আর একরকম হবো না, এটা কখনো হয়ও না, সম্ভব না। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম, মনের অনেক কথা জমানো ছিল, সেগুলোই আমি শেয়ার করলাম। সবসময় এটাই বলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কথা বলতে বলতে আমি এখন কি করছি, কোথায় এসেছি, এটা বলতে ভুলে গেছি। গত বছর ঈদে আসলে আমার ছোট ভাই আসছিল। ছোট ভাই বলতে আমার হচ্ছে নিজের আত্মীয় না, কিন্তু দূর সম্পর্কের একটা ছোট ভাই, কিন্তু অনেক ভালো সম্পর্ক, একদম আপন ভাইয়ের চেয়ে তো কম না। তো আসলেই কোথাও না কোথাও বের হওয়া হয়। ওর বাচ্চা নিয়ে আসছিল, ওর ভাগ্নে নিয়ে আসছিল, তো আমার বাসায় আসছিল পরে আমরা সাভারেই ঘুরতে যাই। এই হচ্ছে আমার ছোট ভাই। তো ওরে নিয়ে সবসময় আসলে ঈদের সময় ঘোরা হয়। আরও এমনিতে আমার বাসায় আসুক আর না আসুক, ঈদের সময় সবসময় আমার বাসায় আসে, আর একা আসে না, সব সময় ওর বাচ্চাদের নিয়ে আসে, ওর বাচ্চা ভাগিনা। আর ওরা আমাকে এত বেশি পছন্দ করে যেটা বলে শেষ করা যাবে না। তো ওরা যখন আসে দেখা গেছে যে আমার আসলে ঘুরতে যাওয়া হয়, আর ওরা আসলে আমি সবসময় বের হই। আর ঈদের সময়টাতে ও বেশি আসে, কারণ ওর বাচ্চাদের নিয়ে ঘুরবে, এর জন্য আমার এদিকে চলে আসে। আর আমি যেখানে থাকি, আমি সাভারে থাকি, ঢাকা থেকে যেখানে থাকি, ওরা সেখানেই যায়। তো সাভারে যেহেতু ছিলাম, সাভারেই আসছে। তো আসার পরে হচ্ছে আমরা এখানে সাভারে একটা মিনি চিড়িয়াখানা আছে, মিনি চিড়িয়াখানায় আমরা ঘুরতে যাই, যেহেতু বাচ্চা, ওরা এগুলো দেখলে মজাও পাবে। আর ওদের নিয়ে মোটামুটি ভরপুর ঘোরাঘুরি করি আমরা। মোটামুটি যতক্ষণ থাকি সারাটা দিন
একদম দুপুরের একটু আগে আগে বের হয়ে যাই আর সারাটা দিন থাকি। আমরা একদম সন্ধ্যার আগে আগে চলে যাই আর সুন্দর একটা দিন কাটিয়েছি আমি, আমার খুবই ভালো লেগেছে। আর এই যে দেখছেন একটা কুকুর, এটা রাস্তা দিয়ে কি সুন্দর মানে শুয়েছিল, আমার খুব ভালো লাগতেছিল। আমার কুকুর পালতে আসলে ভালো লাগে, পশু পাখি পালতে অনেক ভালো লাগে, কিন্তু আমার ছোট বাচ্চাগুলো দেখলে না কেমন শরীরে ভয় লাগে, মানে মনে হয় কি ছ্যাঙা ছ্যাঙা একটা ভাব কেমন যেন, এটা আমি ভয় পাই। কিন্তু কুকুর আমার তেমনটা ভয় লাগে না, কিন্তু মুরগির বাচ্চা ধরতে, বিড়ালের বাচ্চা ধরতে আমি খুবই বেশি ভয় পাই। নাহলে আমি বিড়ালের বাচ্চা সত্যিই পালতাম, অনেক বেশি ভালো লাগে আমার। আর সাভারের এই মিনি চিড়িয়াখানাটা অনেক বেশি বড় না, ছোট্ট একটা জায়গা। এই ছোট্ট জায়গার মধ্যে যে যেমনভাবে পারে আসে একটু ঘুরে বসে, ঢাকাটার মতো এত বড় না। আর এখানে অনেক বেশি কিছু তেমন একটা পশু পাখি নাই, অল্প পরিসরে কিছু আছে, আর সেইগুলাই আসলে দেখানোর জন্য চলে আসলাম। ওরা যেহেতু ঢাকাতে থাকে, তো ঢাকা তো সবসময় দেখতেই পারে, তো সাভারের তো তেমন একটা পারে না দেখতে, আর আসেও না তেমন একটা। ঈদের সময়টায় ছুটি পায়, ওরাও আসে, আমারও একটা ছুটি থাকে, যেহেতু ঈদের সময় সবাই আমরা ফ্রি থাকি। তো যাই হোক, ওর ব্যাপারটা দেখে আমারও হাসি পাচ্ছিল। তো এর জন্যই হচ্ছে ঘুরতে আসা। আর আপনারাও কোথায় কি ঘুরেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তেমন কোনো বড় ভিডিও আমি আসলে আপলোড দিতে পারছি না, কারণ সময়ের অভাবে, একমাত্র জবের কারণে কোনো বড় ভিডিও করতেই পারছি না। তো ভিডিও দিয়ে আসলে আমার ফোন একেবারে ভরে গেছে, কিন্তু কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না, কারণ আমি এডিট করতে সময় পাচ্ছি না। সকালে 9টার দিকে মানে 8টার মধ্যে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাই, এখানে অফিস আসি, আর একদম অফিস থেকে 9টার সময় বেরোই। তো বুঝতেই পারছেন যেতে যেতে রাত হয়ে যায়, তখন আসলে এত এনার্জিও থাকে না, যে একটু লাইভ করবো সেই এনার্জিও থাকে না, আর ভিডিও এডিট করতে দূরে থাক। আর এই ভিডিওটা আমি এডিট করেছি অফিসে বসে, কারণ এছাড়া আমার সময় আর হচ্ছে না, তো চিন্তা করলাম অফিসে বসেই করি। জানি না কার কতটুকু ভালো লেগেছে ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার কথাতে বা কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা বলতে পারেন কমেন্টে কোথায় খারাপ লেগেছে, কোথায় ভালো লেগেছে, অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, ভিডিওটা একেবারে শেষ প্রান্তে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।